আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে আমার কোয়েল পাখিগুলো ওজন করেছি, দেখাবো এখন আপনাদেরকে। আমার কোয়েল পাখি প্রায় 400 গ্রামের মতন ওজন হয়েছে, প্রায় ধরেন আধা কেজির কাছাকাছি। তো মাশাআল্লাহ, এত বড় কোয়েল পাখি আসলে হয় না। তো আমার কোয়েল পাখিগুলো অনেক গ্রোথ ভালো, আর ডিমও খুব ভালো পারে, ডিমের সাইজগুলো ভালো। অন্যান্য কোয়েল পাখির ডিম আপনার তুলনামূলক অনেক ছোট থাকে। আমার পাখিগুলোর ডিম অনেক ভালো সাইজ করা, যেহেতু পাখির সাইজও ভালো, আর খাবারের গুণগত মান ভালো দিই, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। সব মিলিয়ে আমার পাখির পরিচর্যাও ভালো আছে, পাখিটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা কোয়েল পাখি পালেন তারাও যেসব খাবার খাওয়াবেন এবং পাখির পরিচর্যা করবেন, সব দিকে খেয়াল রাখবেন। পাখির ওজনের দিকে খেয়াল রাখবেন। ওজন যদি কম হয় পাখির ডিমও কম ফাটবে, আর আপনার ডিমের সাইজটাও ছোট হবে। তাই পাখি যদি ওজন বাড়াতে চান, পাখিকে ভালো মানের খাবার দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আর আমাকে এখন দেখাবো আমার কবুতরের ঘর। এটা হচ্ছে আমার কবুতরের ঘর। প্রায় পাঁচটা ছয়টা কবুতরের বক্স আছে। 5টা আগে আসছিল 3টা, এখন নতুন করে আরও 2টা ঘর বাড়াইলাম। নতুন করে 2টা বাসা করেছি, যাতে আরও বেশি করে পালা যায়। কবুতরগুলো উপরে বসে আছে, আমরা শুধু রাতে এদেরকে ঘরে নিয়ে আসি, আর এমনি বাইরে এরা ঘোরাফেরা করে। বদ্ধভাবে পালি না আর কি। বদ্ধভাবে পালা থেকে এভাবে পাইলে আমাদের থেকে একটু বেশি লাগে, যেহেতু পাখিগুলো একটু। আমাদের বাড়ির একটা কর্নারে একটা খেজুর গাছ আছে, শেষ কর্নারের দিকে। খেজুর গাছের খেজুরগুলা ফিকে গেছে, একেবারে ফিকে লাল টকটকে হয়ে গেছে। ঠিক আমার মাথারও উপরে বরাবর আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই দেখুন, এই খেজুরগুলো একদম ফিকে টকটকে হয়ে গেছে। জুম করে আপনাদেরকে দেখালে বুঝবেন, যেহেতু এখানে ক্লিয়ার আসতেছে না। তবে অনেক খেজুর হয়েছে মাশাআল্লাহ, ভালো খেজুর হয়েছে। এগুলা কাটার উপযোগী হয়ে গেছে। এর আগে আমরা আরও কাঁচা থাকতে কাটতাম, কিন্তু এবারে সময় দিয়েছি পাকার জন্যে। গাছ থেকে একেবারে পাকা নামাইলে যাই খেতেও রসালো হয়।